শহরে মহিলারা মসজিদে নামাজ পড়ার খুব ভক্ত, ভালো করে মনে রাখেন। মহিলারা মসজিদে নামাজের চাইতে ঘরের ভিতরে নির্জন কক্ষে নামাজ পড়লে 5 গুণ সওয়াব বেশি। রমজান মাসে তারাবি পড়ার ভক্ত, কিয়ামুল লাইলের আরেক ভঙ্গি জড়ছে শহরে মৌলবীরা। এই মসজিদে কিয়ামুল লাইল শেষ কইতে বাতাস দিয়ে না, এত ভালো জানতেছি। শেষ রাত্রিতে সেহরি খাইয়া দলে দলে মহিলা কিয়ামুল লাইলে যায়, বিলকুল কোনো নেকি হবে বলে আমার মনে হয় না। মসজিদে নববীতে এক মহিলা গেছে কুবা এলাকা থেকে, হাজী সাহেব যারা গেছেন তারা কুবা চেনেন। নবী আলাইহিস সালাম মক্কা থেকে সর্বপ্রথম মদিনায় যে কুবা মসজিদ নির্মাণ করছে। কুবা মসজিদ আল্লাহর কাছে অত্যন্ত দামি মসজিদ। হুজুর বলেন শনিবারে যদি কেউ মদিনা থেকে কুবায় পায়ে হেঁটে এসে কুবা মসজিদে ইশরাকের নামাজ পড়ে ফজরের পরে, ওই লোকটাকে একটা উমরার সওয়াব দান করা হয়। এত দামি মসজিদ কুবা মসজিদ। কুবা এলাকার একজন ইমামও আছে কুবা মসজিদে। হুজুর আলাইহিস সালাম মসজিদে নববীতে যে মসজিদ বানাইছে, মসজিদে নববী মদিনায় যাইয়া, এবার কুবা এলাকার এক মহিলা কয়েক ওয়াক্ত মদিনায় যাইয়া রসুলের পিছনে নামাজ পড়ছে। এরপরে একদিন ঘরের ভিতরে সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে দিয়ে যাইয়া হুজুরের কাছে বলছে, হুজুর আপনার পিছনে নামাজ পড়তে যে কেমন লাগে, কি করবো হুজুর, আমি তো বাড়ি কুবায়, আমার মনে চায় আমি একেবারে 5 ওয়াক্ত আপনার পিছনে এসে নামাজ পড়ি। আপনি বলেছেন আপনার পিছনে নামাজ পড়লে এই মসজিদে নববীতে পড়লে কোন রেওয়ায়েতে 1000, কোন রেওয়ায়েতে 10,000, কোন রেওয়ায়েতে আছে 50,000 ওয়াক্ত, অন্য মসজিদের 50 গুণ বেশি, 50,000 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। এই জন্য হুজুর আপনার মসজিদে আমার নামাজ পড়তে আসতে মনে চাই। হুজুর মহিলাটাকে সাবাস দিলেন, আল্লাহ তাআলা তোমার যৌক, শৌক, আগ্রহ, মনের গতি আরো বাড়াই দিক, তোমার আমল নামা আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরে দিক। এভাবে মহিলাটাকে উৎসাহিত করলেন। খেয়াল করে একটা একটা করে কথা বুঝতে হবে। কথায় কি বোঝা গেছে? নবী মহিলাকে এভাবে উৎসাহিত করলেন, এমন ভাবে তাকে প্রশংসা করলেন, তাতে মনে হয় যেন তারে 5 ওয়াক্তই কুবা থেকে মদিনার মসজিদে নববীতে যাওয়ার অনুমতি দিয়েছে। আপাতত পর্যন্ত বোঝা যাচ্ছে তাই। এরপরে হুজুর বললেন, ওমা তুমি কি এই মসজিদে নামাজ পড়তে আসবা কি জন্য? হুজুর আপনার পিছনে নামাজ পড়লে শুনছি 50,000 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে, সেই জন্য। হুজুর বললেন, যদি সত্যি সওয়াবের জন্য আমার পিছনে নামাজ পড়তে আসতে চাও, নেকি বেশির আশায়, তাহলে তোমাকে এর চেয়ে বেশি নেকি হয় এরকম পরামর্শ দেব। তো বলে হুজুর বলেন, এবং সেটা সহজও হবে। বলেন ভাই, তুমি কুবা থেকে আমার মসজিদে এসে নামাজ পড়লে যেই নেকি হবে, তোমার কুবার মহল্লার মসজিদে নামাজ পড়লে তার চেয়ে বেশি নেকি হবে। এবার বলেন, মহিলাকে কি মসজিদে নববীতে রাখছে না কুবা মসজিদে পাঠাইছে? তবে এখনো মসজিদে আছে, এখনো মসজিদে আছে। এবার হুজুর বললেন, মহিলা তুমি মসজিদে নামাজ পড়বা কি জন্য? হুজুর বেশি নেকির আশায়। কুবা মসজিদে নামাজ পড়লে যে পরিমাণ নেকি হয় এর চেয়ে বেশি নেকি হয় আরেকটা জায়গায় নামাজ পড়লে বলবো? মহিলা বললে, হুজুর বলেন, এবং সেটা সহজ হবে। সেটা হলো তোমার বাড়ির ভিতরে যে কোনো ঘরে পড়লে এই কুবা মসজিদের চাইতে বেশি নেকি হয়। এবার মহিলারা মসজিদে রাখছে না বাড়ি নিয়ে গেছে? এবার কয় এই বাড়ির যে কোনো ঘরে পড়ার চাইতে আর একটা জায়গায় পড়লে আরো বেশি নেকি হয়, বলবো? আপনার কাছে জিজ্ঞেস করছি না, ওই মহিলার কাছে হুজুর জিজ্ঞেস করছি। জি হুজুর বলেন, তোমার বাড়ির যে কোনো ঘরে পড়ার চাইতে তোমার বসবাস ঘরের ভিতরে পড়লে বেশি নেকি হয়। কয় গুণ হইছে? কয় গুণ? মসজিদে নববীর থেকে 4 গুণ নিজের বসবাস ঘরে। হুজুর বলেন, এর চেয়ে বেশি নেকির একটা জায়গা আছে, আরো সহজ হবে, বলবো? জি হুজুর বলেন, তোমার ঘরের যে কোনো জায়গা পড়ার চাইতে নামাজ বলে একটা খাস কামরা বানাইয়া ওই খাস রুমের ভিতরে নামাজ পড়লে আরো বেশি নেকি হবে। তাহলে কয় আরো হইছে বলেন তো? 5 আরো। কয় আরো? মসজিদে নববীর থেকে কুবা, কুবার থেকে বাড়ির যে কোনো ঘর, বাড়ির যে কোনো ঘরের থেকে বসত ঘর, বসত ঘরের যে কোনো জায়গার থেকে খাস কামরা 5 গুণ নেকি মসজিদে নববীতে পড়ার চাইতে ঘরের খাস কামরার ভিতরে যদি পড়লে 5 গুণ বেশি নেকি হয়। বাংলাদেশের মতো ফেতনাবাজ জায়গায় এই জায়গা মসজিদে নামাজ পড়ার চাইতে প্রত্যেকটা মহিলা তার বাসার ভিতরে খাস কামরার ভিতরে পড়লে আমার বিশ্বাস 5 গুণ নয়, এই ফেতনার জামানায় 5,000 গুণ বেশি নেকি হবে। ভাই কি হুজুর এখনো যে সৌদি আরবে মহিলারা মসজিদে নামাজ পড়ে? আরে বেটা, কার সাথে কারে তুলনা করো? কোথায় সৌদি আরব আর কোথায় বাংলাদেশ? কোথায় সৌদি আরব, কোথায় বাংলাদেশ? হাজী সাহেব যারা গিয়েছেন, হাজী সাহেবরা সাক্ষী দেন, মাগরিবের আজান হয় আরাফাতের ময়দানে, কথা কয় না?
আরাফাতের ময়দানে মাগরিবের আজান হয়, কিন্তু মাগরিব ওখানে পড়া যাবে না। মাগরিব পড়তে হবে মুজদালিফায় যাইয়া। মাগরিব আর ইশা একসাথে পড়তে হয় মুজদালিফায় যাইয়া, এরকে বলে জমা বাইনা সালাতাইন। মাগরিবের আজানের পরে এই কোটি খানিক হাজি সাহেব একসাথে রওনা দেয়। কেউ গাড়িতে গাড়িতে যায়, আর পায়ে হেঁটে বহুত যায়। আমি প্রথমবার পায়ে হেঁটে গেছি, প্রায় 2-3 কিলোমিটার পথ যাইতে আপনার হাঁটা লাগবে না, শুধু পড়িয়ে না যান একটু খেয়াল রাখতে হবে। পড়িয়ে গেলে আর বাড়ি যেতে পারলেন না, সুজায় দাঁড়ায় থাকবেন, অনায়াসে স্রোতের গতিতে খালি সত্যি তালে থাকবেন। নারী দিয়ে, পুরুষ দিয়ে, সুন্দরী যুবতী, মহিলা, যুবক, পুরুষ, সর্বশ্রেণী মানুষ গায়ে গায়ে এমন ভাবে মিশানো, হাঁটা লাগে না, স্রোতের গতিতে সত্যি থাকে। পাকিস্তানি, মিশরি, পশ্চিমা সুন্দরী সুন্দরী মহিলারা এভাবে গায়ের সাথে চাপাচাপি ঠেলাঠেলির ভিতর দিয়ে হাঁটে। হাঁটতে হাঁটতে কত দূর যাওয়ার পরে, 7-8 কিলো যাওয়ার পরে ক্লান্ত হয়ে যায়। এই যুবতী মেয়েরা পাহাড়ের গায়ে শুয়ে শুয়ে কিছুক্ষণ রেস্ট নেয়। রাতের বেলা রাত এ সময় রাত 10টা, 10:30, 11টা পাহাড়ের গায়ে শুয়ে শুয়ে তারা আরাম রেস্ট নিচ্ছে। তারপরে আবার যায়। মৌমাছির মতো দেখা যাচ্ছে যেন মৌমাছি পড়ে রয়েছে। একটা পুরুষের ভিতরে আল্লাহর রহমতে কোন প্রকার কুধারণা আসে না। ওর একটা মেয়ের সাথে কথা বলবে, পাশে যে একটু বসবে, এরকম জোরআত আর এরকম বাহাদুরি সাহস অন্তরের ভিতরে আসে না। হেরান শরীফের ভিতরে তওব করে নারী আর পুরুষ গায়ে গায়ে ডলাডলি, এর দিকে কে খারাপ ধারণা আসে না। সৌদি আরবের সাথে তুমি বাংলাদেশ, মসজিদের ছাদের উপরে জেনার খবর, এর মেহরাবের ভিতরে বিভিন্ন প্রকার খারাপ খবর আসে। এই জায়গা যদি রাতের বেলা মহিলাদেরকে মসজিদে, মহল্লার মসজিদে যার অনুমতি দেয়, ফজর আর ইশার সময় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে কি থাকে না? কথা বলেন, আছে কিনা? আর একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের ফরজ জামাতে নামাজ পড়াই দিয়ে তুমি এর কভার করতে পারবা না। কাদেই করনাফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলেছেন করনাফি বুয়ুতিকুন্না, ঘরের ভিতরে আবদ্ধ থাকো। মহিলাদের তারাবির নামাজ পড়তে যাওয়া লাগবে না। আমি এই ঢাকা শহরের বড় এক মসজিদ নাম কব না, ওই মসজিদের ইমাম সহ পুরো ঢাকার সমস্ত ইমামের কাছে প্রসিদ্ধ, নাম কব না। বিসমিল্লাহ। জায়গা আরো ভালো প্রসিদ্ধ, নাম কব না। 25 থেকে 27 বছর আগে হবে। তখন সবে মাত্র মুহাদ্দিস শিক্ষকতা শুরু করছি। আসছি মাদ্রাসার কালেকশনে রমজান মাসে। ওই মসজিদের উল্লেখযোগ্য মুসল্লি একজন আমাদের মাদ্রাসার এলাকা ইঞ্জিনিয়ার সাহেব। তো উনি ইমাম সাহেবকে বলে দিলেন যে হুজুর, আমার মাদ্রাসার মুহাদ্দিস অমুক আসছে, একটু এলান দেন। শিল্পপতি, কোটিপতি, এলাকার সবচেয়ে বড় লোক মুসল্লি, এরাই 1000, 1500 এরকম করে টাকা দিলি হুজুর এই জায়গাতে বাড়ি চলে যেতে পারবে লাখখানিক নিয়ে, এই আশায় উনি বলছে। তো ইমাম সাহেব সেই কথার পর এলান দিয়েছে। পুরুষটা মনে হয় 2-3 জনে কিছু দেশে নাকি, আল্লাহ জানে, তেমন পুরুষটা দিল না। এখন ইমাম সাহেব বলতেছে হুজুর, দোতলায় খালাম মারা আছে, আপনি ওই জালনার দ্বারে যে বসেন, খালাম মারা টাহা দেয়। আমি বুঝি এত খালাম মা কইতে পারলো। এখন লজ্জায় মরে যাচ্ছে। ওদিকে ইমাম সাহেব কইছে না গেলে এবার কেমন হয়, রুমাল টুমাল মুড়ি দিয়ে যে জানলার কাছে বইছি, এক খালাম্মা 20 টাকার একটা নোট ছেড়ে দিচ্ছে। পরের খালাম্মা টাকা হুজুর আমি মুসাফার মধ্যে টাকা দেই, আমার সাথে মুসাফা করবে, সে খালাম্মা টাকা দেবে। আমি কই যে তোমার কাছেও মাপ চাই, আল্লাহর কাছেও মাপ চাই, আমি এই খয়রাতার জীবনে টাকা করতে আসবো না। খালাম মারা তারাবির নামাজ পড়িয়ে আমি একটা বেগানা পুরুষ, আমার সাথে মুসাফা করে আমার টাকা দিয়ে উনি বেচতে কিনতে এসে নামাজ পড়ে বেরোইয়া বোরকা টোরকা খুলে সব ভ্যানিটি ব্যাগ ভরিয়ে নিউ মার্কেটের দিকে রওনা। তারাবি পড়ে বস্তা ভরিয়ে কাবাইরে নিয়ে গেছে। শয়তানি বাদ দাও, মহিলারা নামাজ পড়বে ঘরে, মহিলারা নামাজ পড়বে। আমরা নামাজ পড়বো কোথায়? জোরে বলেন কোথায়? মসজিদে নামাজ পড়বেন। 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্তের নামাজের সওয়াব। এবং আপনার কিরাত ভুল হলেও, যেহেতু কিরাত পড়া লাগতেছে না, ইমাম সাহেবের কাঁধে ভর দিয়ে আপনি একটা সহি নামাজ দিয়ে চলে যাচ্ছেন। কিয়ামতে ইমাম সাহেব ধরা খেয়ে যেতে পারে, কিন্তু আপনি আল্লাহর রহমতে বেঁচে যাবেন। 2 নম্বর, আল্লাহু আকবার। আমার দিক তাকান। সময় কম কামাই বেশি, মনে আছে নাকি? সময় কম কামাই বেশি, অল্প সময় বেশি কামাই করব। আল্লাহ নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় ফিতনার জামানা, যে সময় দুনিয়া থেকে সুন্নাতগুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, মুসলমানের অলসতার কারণে সুন্নাত থাকবে না, আর মুসলমানদের অপকৌশলের চেষ্টায় সুন্নাতগুলো জগৎ থেকে বিলুপ্ত হতে থাকবে। ওই সময় একটা সুন্নাতের পর আমল করলে, আমার দিক তাকান, এই সময় একটা সুন্নাতের পর আমল করলে আপনার আমল নামায় আল্লাহ নবী বলেন আমার সাথে যারা উহুদ বদর খন্দকে গিয়া
দিয়া খয়বারে গিয়ে যুদ্ধ করে কাফেরের মোকাবেলায় লড়তে লড়তে শহীদ হয়ে গেছে। এই রকম শহীদের 100 শহীদের সব তোমার আমলনামায় লিখে দেওয়া হবে। একটা সুন্নতের বিনিময় যে সময় সুন্নত বিলুপ্ত হতে থাকবে। এবার এদিক তাকান, তিরমিজি শরীফ 2য় খণ্ডের একেবারে নাম্বার 1 হাদিস, 1 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, সাহাবী বলেন, মা আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খিওয়ানিন ওয়ালা সুকুরুজাতিন আমা খুবিজা লাহু মুরাক্কাকুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চেয়ারে বসে টেবিলে খাই নাই। চেয়ারে বসে টেবিলে দস্তারখানা ছাড়া হুজুর খানা খান নেই। এখন যদি এই ঢাকা শহরের 5 তলা 7 তলা বনানী গুলশান এই এলাকার বড় লোকরা যদি চেয়ার টেবিলি না খাইয়া যদি দস্তারখান বিছাই ফ্লোরে মাদুর বিছাই দেয়, আর এক বড় লোক ওই বাড়ি দাওয়াত খাতে যায়, সে তো নিচে বসবেই না, ওরে ধিক্কার দেবে। তুই কি খয়রাতি হয়ে গেছিস? দালান বেচে ডাইনিং টেবিল কেন, যদি তোর পয়সা না থাকে রাস্তায় থাল পাইতে বয় আমরা টাকা দেওয়ানি। কেসা ধিক্কার চিন্তা করতে পারেন? দস্তারখানকে টিটকারি কইরা তারে দিয়ে এখন ডাইনিং টেবিল কিনায়। চলছে কি চলছে না কথা বলেন? সুন্নত বিলুপ্তির পথে 99% মাদ্রাসার ছাত্রদের কাছে পর্যন্ত মেসাক খুঁজলে পাওয়া যাবে না। মেসাক বাদ দিয়ে সব বিরাস ফায়ার শুরু করে দেয়। গোমেতে উঠেই পেপসোডেন্ট দিয়ে বিরাস ফায়ার শুরু করে দেয়। 1 কোটি টাকা দামের স্বর্ণের বিরাজ দিয়ে দাঁত মাজলেও খোদার কসম আজ করলে কি হবে না, অর্ধেক নেকি হবে না। গাছের একটা ডাল দিয়ে একটা ডলা দিলে সুন্নতের নিয়েতে 100 শহীদের সওয়াব পেয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। এর সময় সুন্নত বিলুপ্তির পথে কত বড় ফিতনার জামানা। যুবক ছেলে 25 বছরে কলেজে পড়া, বিশ্ববিদ্যালয়ে পড়া যুবক ছেলে, এ যদি দাড়ি রাখে বাপেই তার ঠাট্টা করে, তুই এই বয়সে বুড়ো হয়ে গেলি কে? এ কয় কি কয় না, তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? যদি কোনো বাপ ছেলেরে বলে যে তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে, বলার সঙ্গে সঙ্গে ওই আব্বা কাফের হয়ে গেছে। কেন কেন বুঝে কোন কেন কাফের হয়েছে? ওই ছেলেটা ওই লোকের ওই বুড়ো বাপ ও আল্লাহর কুদরতের পর অভিযোগ করছে, বোঝেন নাই? ওর দাড়ি রাখার বয়স যদি না হয় তাহলে কি আল্লাহ দাড়ি দিছে? বাপে কয় তোর দাড়ি রাখার বয়স হয়নি, তুই রাখলি কে? আল্লাহ হয়তো ভুল বছর দিয়ে বেলাইছে, তাই বলে তুই রাখবি নাকি? ওর দাড়ি রাখার বয়সটা হলে কি আল্লাহ দাড়ি দিছে? কথা কয় না। আমরা জন্ম নিছি, প্রত্যেকেই জন্মের সময় মাথায় কিছু চুল নিয়ে জন্ম নিছি না? চুল ছাড়া কেউই নেই, 99% চুল সহ জন্ম নিছি। তো মাত্র 5-6 মাস মার পেটে থাকিয়ে আমার মাথার ভিতরে এত বড় বড় চুল হতে পারলো, তো আমার ওই সময় দাড়ি হতে পারতো না? দাড়ি সহ হয়েছেন নাকি কেউ? খালি চুল হয়েছে, ঠিক না? তো যে আল্লাহ তাআলা মার পেটে রাখা অবস্থায় চুল দিতে পারছে, সে আল্লাহ দাড়ি দিতে পারতেন। কিন্তু দাড়ি কেন দেয়নি? কয় চুলের মশালার দাড়ির মশালা পার্থক্য আছে। চুলের মশালা হলো জন্মের পরে 7ম দিন মাথার চুল চাইছে হলক করে চুল ওজনে সোনার উপর দান করে দিতে হয়। আর দাড়ির মশালা হলো গজানোর পরে কোনোদিন কাটা যায় না, কোনোদিন কাটা যায় না। এবার দাড়ি বড় সম্মানীয় অঙ্গ। নবজাতক বাচ্চা, সে তার চুল তো কেটেই ফেলতে হবে। তার মুখে যে দাড়ি আছে, এই দাড়ির যত্ন সে বুঝবে না। কয়েল কলতের পর শোয়ানো আছে, কয়েল কলতের পর পলিথিনের পর শোয়ানো আছে। পেশাব পায়খানা করে দেখবেন অনেক সময় গুলাই কুলাইয়ে মাথা মুখ সব জায়গা মাহাই ফেলে মুখ ধরে খাওয়া শুরু হয়ে দেয়। তার দাড়ি মাড়ির কোনো তার যত্ন সে করতে পারবে? কাজেই ওই বয়সে ওরে দাড়ি দিলে দাড়ির যত্ন হবে না। এই জন্য আল্লাহ তাআলা তারে জন্মের সময় দাড়ি দেয় নেই। ওরে দাড়ি দেবে কোন সময়? আল্লাহ বোঝেন, আল্লাহ জানেন যে কোন সময় দাড়ি দিলে সে দাড়ির যত্ন করতে পারবে। যা সেই সময় 16, 17, 18, 20 বছর বয়সে যে আল্লাহ তারা দাড়ি দেয়। ওর আব্বা কয় তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? তাহলে বোঝা গেল যে আল্লাহর চাইতে 1 লাইন বেশি বুঝিয়ে ফেলেছে। এতে বাপের ঈমান নষ্ট হয়ে যাবে। যুবক ছেলে যদি দাড়ি রাখে, মাও তারে ধিক্কার দেয়, তোর আব্বা আজ সাবালে গল না, তুই বুড়ো হয়ে গেলি কে? কয় কি কয় না? এই সময় দাড়ি রাখা সম্ভব? কাজেই কেটে বেলায় দেয়। যুবক স্বামী যদি দাড়ি রাখে, বউতিও কয় তুমি এই বয়সে দাড়ি রাখছো, তুমি দাড়ি রাখার পর আমার বর্ষাসার মতো দেখা যাচ্ছে। ওর স্বামীরে বলে বর্ষাসার মতো দেয়। দাড়ি রাখা বড় কঠিন না? কলেজের ছেলে যদি জামা জুব্ব করে, তার সাথীরা হুজুর কয়ে ভ্যাক্সি মারে, ও হুজুর, এ কয় কি কয় না, ব্যঙ্গ করে। তাহলে হুজুর সাজা বড় কঠিন। এই মুহূর্তে যদি তুমি এই সুন্নত গুলোর পর আমল করো, এই বয়সে দাড়ি রাখলে 100 শহীদের সওয়াব, এই বয়সে টুপি পরলে 100 শহীদের সওয়াব, এই বয়সে জুব্বা পরলে 100 শহীদের সওয়াব। মহিলা এই বয়সে যদি তুমি পর্দা করো, এই বয়সে 100% পর্দা। পর্দা আবার বোরকার নাম পর্দা বানাইছে, কিন্তু সে বোরকার আবার শাটার খুলে দেওয়া, দেখছেন না? দোকানের মতো শাটার উল্টে দিয়েছে, জাপুট হয়ে দিয়েছে। জাপুট এনে বোরকা কোনো বোরকা না। বডির সাথে টাইট ফিটিং বোরকা বোরকা না। বোরকা হতে হবে মোটা,
মোটা কালো কাপড়ে ঢিলা ঢালা, সবচেয়ে সুন্দর হয় ঢিলা ঢালা বোরকা বানায় সোটা দিয়া গরম পানির মধ্যে খারে দিয়ে সেদ্ধ করে দেবেন, কুকড়ি মুকড়ি ধরে যাবে, এই বোরকা পরে ছেড়ে দেবেন। মাইয়া জীবন ভরে কলেজ বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করবে, কোনোদিন অ্যাক্সিডেন্ট করবে না। কারণ ওইরকম ঝুপড়ি জাবড়া দেখলি কেউ ওর দিক ফিরেও তাকাবে না, ওর নাম্বার কেউ নেওয়ার চেষ্টা করবে না। কতক্ষণ ঠিক ঠিক না? ও পার্কে ওরে কেউ তলব করবে না, আল্লাহর রহমতে নিরাপদে যাতায়াত করবে। এই জন্য শরীয়তের প্রত্যেকটা বিধানের মধ্যে শান্তি আছে। শরীয়তের বিধান আমল করলে দুনিয়ায়ও লাভ, আখেরাতেও লাভ, আখেরাতেও লাভ, দুনিয়ায়ও লাভ। ঠিক কি ঠিক না? এদিক টাকা আর একটু বুঝাই দিই। দাড়ি রাখতে আরাম না কাটতে আরাম? রাখতে কষ্ট না কাটতে কষ্ট? দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট? রাখতে কষ্ট, কাটতে রাখতে তো যে রাখি বেলাইছে হয়ে গেছে না, ঠিক না? কাটতে গেলি ব্যথা করে, কম বেশ ব্যথা করে। এই যে আমরা সাইড দিয়ে একটু মোস্টাস পরিষ্কার করি তাই তো ব্যথা করে। আর যারা পুরো মুখ আছে, আর যদি সেলুনের থেকে দাড়ি শেপ হন, পয়সা যদি দেওয়ার অভ্যাস না থাকে, সেলুনে ফাঁকি দেওয়ার অভ্যাস থাকে, সেলুনওয়ালা যদি জানে আপনার মুখ শেপ করবে, দাড়ি শেপ করবে, নতুন ব্লেড দে না, এমন ব্লেড দিয়ে শাস্তিছে ওকে কি এরি যেতে আমরা শুনিয়ে গেল ওই যে টাকা দেবানি মোটে 10টা। এই ব্লেড দিয়ে 3 জনের দাড়ি কাটে 2 জনের বগল সাফ করে তারপরে ধরছে ওরে ছাগল ছুলার মতো ঘরাত ঘরাত শব্দ অতি তালে গেছে, মুখখান লাল হয়ে গেছে, ঠিক কিনা? তাহলে রাখার মধ্যে শান্তি না কাটার মধ্যে শান্তি? রাখার মধ্যে শান্তি, কাটার মধ্যে শান্তি না রাখার মধ্যে শান্তি? রেখে দিচ্ছি কোনো সমস্যা নাই। বাকি দেখেন রাখা দাড়িতে, দাড়ি যারা রাখছেন তার মুখে একটু হাত দিয়ে দেখেন তো, স্পঞ্জ করে ফোম, ঠিক না? বড় মজা লাগে। আর চাষার পরে একদিন পরে একটু আগা বেরোলে আজ দিয়ে ডলা দিয়ে দেন, হাতের সামলা চুলি যাবে, ঠিক কিনা? আল্লাহু আকবার। দাড়ি রাখায় তো নেকি। বাকি বাহ্যিক ভাবে দেখেন, একবার বয়স 50 আর একবার বয়স 25, একবার বয়স 50 আর একবার বয়স 25। এই 50 বছরে ভাই দাড়ি দুড়ি কাটি একবারে জেন্টেল ইয়াং, আর 25 বছরের ছোট ভাইটা সে দাড়ি রেখে একেবারে মুরব্বি হয়ে গেছে। 2 ভাই একসাথে দোকানে যাবেন, দোকানে যদি একটা বসার ব্যবস্থা, একটা টুল থাকে, চুলটা কে পাবে কন্ত? দাঁড়িয়েলা পাবে। দোকানদার ওই বড় ভাইরে ছেলে পেলে সরিয়ে দাঁড়াও, ছোট ভাইরে কাকা আপনি বসেন, কাকা কইয়া সম্মান করিয়া তারে টুলে চেয়ারে বসাবে। আর 55 বছরের ভাইরে ছেলে পেলে নিচে নামিয়ে দাঁড়াও। দুনিয়া যেমন আপনার সম্মান অসম্মানের পার্থক্য, আখেরাতে যে এরকম হয়ে যাবে, আখেরাতে যেরকম হয়ে যাবে। এই জন্য হুজুর বলেন, মান কানা, আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, আল্লাহ তার আখিরাতের ক্ষেতের ভিতরে হাজার হাজার বরকত দেয়। পাশাপাশি উলামায়ে কিরাম আছে, শুনে দেখতে পারেন এদিক এদিক। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে তার অল্প চাষে বেশি ফসল। কোন জায়গা আল্লাহ বলেন নাই যদি কেউরে আমি আখিরাত দেই তারে দুনিয়া দেব না, তা না। আখিরাত যদি কেউরে দেই তারে দুনিয়া দেব না, তা না। আল্লাহ পাক এই কথা বলেন নাই। আখিরাত দিলে তারে দুনিয়াও দিতে পারে। তবে আমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যদি কোনো ব্যক্তি দুনিয়াই চায় আখিরাতকে বাদ দিয়া, আখিরাত মোটে মানেই না, আখিরাত মোটে চাই না, ওর কামিয়াবি শুধু দুনিয়ায়, ওর কল্যাণ চাই শুধু দুনিয়ায়, দুনিয়ার সফলতা চায়, আল্লাহ পাক বলেন নুতিহি মিনহা, দুনিয়া তারে একটু দেব, তবে আমালাহু ফিল আখিরাতি মিন নাসিব, আমালাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তুমি কিচ্ছুই পাবা না। আমরা ইবাদত বন্দেগী করি কি দুনিয়া পাওয়ার জন্য না আখিরাত? জোর হলো না? নামাজ কার জন্য, রোজা কার জন্য, হজ কার জন্য? বলেন ইয়্যাকা না'বুদু, ইবাদত তোমারই করি, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, আমার যদি ইবাদত, আমার ইবাদত করতে যাই আমার সাথে কেউ শরীক করতে পারবি না। এদিক তাকান, ইবাদতের মধ্যে আল্লাহর সাথে শরীক করলে ইবাদতে কিচ্ছু থাকে না। ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু, যে ব্যক্তি ইবাদতের মধ্যে শিরিক করে আল্লাহর সাথে, ওই লোকটা যত আমল করুক কোন আমল তার আমলনামায় থাকে না। একটু বুঝতে হবে, আমার দিকে একটু বুঝতে হবে। শেষের দিক চলে আসছে, আর কষ্ট দেব না, আমারও কষ্ট হয়ে গেছে।